যারা চাকরির দাবিতে বিক্ষোভ করছে তাদের ওপর লাঠিচার্জ হচ্ছে। আমার মতে এতে অবাক হওয়ার কিছু নেই। আপনারা ভোট দিয়েছেন রাম মন্দির, পুলওয়ামা হামলা ও জাতীয় ধর্মের নামে, তাহলে চাকরি কোত্থেকে আসবে? কিছু লোক অপোজিশনকে টার্গেট করে বলছে যে রাহুল গান্ধী এসএসসির জন্য কোনো প্রতিবাদ করেননি, তিনি কিছুই বলেননি। কেন বলবেন? তিনি গত 11 বছর ধরে বলে আসেন যে পরীক্ষা থেকে শুরু করে বেকারত্ব ও পরীক্ষার অনিয়ম এবং যুবকদের দুর্দশা নিয়ে কথা বলে আসেন। কিন্তু তখন তোমাদের মতে কেউ তার কথাই শুনেননি। তোমরা তাকে পাপ্পু বলে ট্রোল করতে ও হাসাহাসি করতে। তাহলে এখন এ ক্ষোভ কেন? মন্দির বানানো ভালো, কিন্তু মন্দির, মসজিদ, জাতি, ধর্মের পরে দেশে আরও অনেক ইস্যু আছে, যেমন ট্যাক্স, বেকারত্ব, জিএসটি, মূল্যবৃদ্ধি। এসব নিয়ে তোমরা কেন সরকারকে প্রশ্নই করো না? কিন্তু না, সবাই এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে যে হিন্দুরা বিপদে আছে। যদি এদেরকে আমরা ভোট না দিই, জিতে না তুলি, তাহলে হিন্দুর অস্তিত্ব শেষ হয়ে যাবে। আমি আমার ভিডিওতে সত্যিটা বলি, তাই বিতর্ক হয়। সবাই মনে রাখবেন, 12 ফেল মুভিতে বিক্রান্ত মেসি বলেছিলেন যদি গরিব অশিক্ষিত থাকে তবে তো নেতাদের পিছনে ভেড়ার মতো চলবে। আর এই নেতারা খুব ভালো করে জানেই যে অশিক্ষিত মানুষরাই তাদের জাতি ও ধর্মের নামে ভোট দেবে। ধন্যবাদ। जिसके पास पावर है वो पावर कभी छोड़ना ही नहीं चाहता। गरीब अगर अनपढ़ रहेगा तभी तो भेड़ बकरियों की तरह इन नेताओं के इशारों पे चलता रहेगा।